হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক মাপ সমেত এবং দুরকম পুর সমেত পাটিসাপটার সম্পূর্ণ রেসিপি। তবে অনেকের ধারণা কিন্তু বন্ধুরা যে পাটিসাপটা নাকি বানাতে গেলে পাটিসাপটা ঠিক মতন ওঠে না অথবা ঠিকঠাক হয় না, ফেটে যায়। কিন্তু আমার এই রেসিপিটা যদি আপনারা একবার ফলো করেন তাহলে কিন্তু আপনারা সবাই এই সমস্যার থেকে মুক্তি খুঁজে পাবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটাকে আমি স্টার্ট করে দিচ্ছি। আর প্রথমে দেখুন আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখানে আমি আতপ চালের গুঁড়ো ইউজ করেছি, মানে গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর তার মধ্যে ভালো করে সেগুলোকে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি প্রথমে 2 কাপ দুধ দিয়ে দিয়েছিলাম। ঈষৎ উষ্ণ দুধ দেবেন, কিন্তু একদম ঠান্ডা দুধ বা খুব গরম দুধ কিন্তু এখানে ইউজ করবেন না। আর তারপরে দুধ দিয়ে ভালো করে গুলে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও 2 কাপ দুধ। তারপর তার মধ্যে আমি পাটালি গুড় দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কেন কি এই ব্যাটারটা যত বেশি ঢাকা দিয়ে রেখে দেবেন, মানে যত বেশি সময়ের জন্য রেখে দেবেন, তত কিন্তু ফার্মেন্টেশনটা ভালো হয়, মানে ব্যাটারটা খুব ভালো হবে আর পিঠেগুলো কিন্তু খুব ভালো হবে। ব্যাস, ব্যাটারটা আমি ওরকম ঢাকা দিয়ে রেখে দিয়ে এদিকে দেখুন আমি কিন্তু একটা পাত্রে গরম দুধ বসিয়ে দিয়েছিলাম। আর দুধটা ভালো করে জাল দিয়ে যখন নাকি একদম ক্ষীরের মতন হয়ে গেছিলো, তখন আমি তার মধ্যে অ্যাড করেছিলাম পাটালি গুড়। তারপর এবার ক্ষীরটাকে আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি। আর তারপর আমি গরম কড়াইতে কিন্তু অয়েল ব্রাশ করে তার মধ্যে ওই ব্যাটারটা ভালো করে আর একবার ফেটিয়ে নিয়ে ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি কিন্তু এখানে এরকম মুটমুট করে সন্দেশের পুর অ্যাড করেছি। আর আমি কিন্তু নারকেলের পুরও এই পিঠের মধ্যে অ্যাড করেছি। কিছু পিঠে আমি করেছি সন্দেশের পুর দিয়ে, কিছু পিঠে আমি করেছি নারকেলের পুর দিয়ে। তারপর দেখুন এপিঠ ওপিঠ করে করে কিন্তু সুন্দর করে পিঠেগুলোকে আমি একে একে ভেজে নেব। আর পিঠেগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে পিঠেগুলোকে রেখে আমি আগে যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরগুলো ওই পিঠের উপর থেকে সুন্দর করে করে দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই রেডি আপনাদের চটপট ক্ষীরের পাটিসাপটা। আর আপনারা কিন্তু এই পাটিসাপটাটা শুধু ক্ষীর দিয়েও করতে পারেন, ক্ষীরের পুর দিয়ে করতে পারেন, আবার শুধু নারকেলের পুর দিয়েও কিন্তু চাইলে করতেই পারেন। তবে আমি এখানে দুরকম পুরই ইউজ করেছি। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় বা পছন্দের মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে সাপোর্ট করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।